মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সামারি হয়ে থাকে। তিনি সেখানে বলেছেন, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো, তাদের সাথে সদাচরণ করবার, তাদের অধিকারগুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো। নারী অধিকার নিয়ে কথা বলা এটা এখন একটা ফ্যাশনের বিষয়। যে হুজুর নারী অধিকার নিয়ে বেশি কথা বলে সে হুজুর আধুনিক হুজুর। আমার ভক্তদের মধ্যে মহিলারা ভক্ত একটু বেশি, কারণ মহিলাদের অধিকার নিয়ে আমরা একটু বেশি কথা বলি। অবশ্যই এটা ইন্টেনশনালি বলি তা না, নানা কারণে বলা হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে মহিলারা তুলনামূলকভাবে বলে না এই হুজুর ভালো। তো মহিলাদের অধিকার নিয়ে কথা বলাটা এটা 2025-এর পৃথিবীতে এটা ফ্যাশনের বিষয়। এটা যে বলে সে সেফ সাইডে থাকে, সমস্ত এমবেসি গুলো তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায়, বিদেশি সংস্থাগুলো তার জন্য ফাইল রেডি করে ফেলে তাকে সাহায্য করার জন্য, সকল এলিমেন্ট তার পক্ষে দাঁড়িয়ে যায়, কারণ সে নারী অধিকার কর্মী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারী অধিকার নিয়ে কাজ করেছেন তখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে অপরাধ ছিল। অন্য কারোর কথা তো পরের কথা, কোরআন বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন তোমার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেওয়া হতো তখন তার মুখ কালো হয়ে যেত, ইয়াতাওয়ারা মিনাল কওম, এবং সে মুখ লুকালুকি করত, মানুষের সামনে যেত না কিছুদিন যে কন্যা সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই দিনের কথা যেদিন মক্কার সে পাষণ্ড মানুষেরা নিজের কন্যা সন্তানকে ভুলিয়ে ভালিয়ে আদর করার কথা বলে মরুভূমিতে নিয়ে আগে থেকে পুঁতে রাখা, আগে থেকে গর্ত করে রাখা গর্তে তাকে ফেলে দিয়ে জীবন্ত মেয়েকে চাপা দিয়ে দিতে সে কন্যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আল্লাহর দরবারে, কোন অপরাধ আমাকে হত্যা করেছিলে বাবা, আজ তোমার বিচার হবে, তুমি জবাব দাও। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বুক টান টান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, কেউ যদি দুটি সন্তান কন্যা জন্ম দেয়, কোন মা বাবা যদি তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে, জুলুম না করে, তাদেরকে সুদীক্ষা দেয়, তাহলে সে শুধু জান্নাতে যাবে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফিকহের যে প্রসিদ্ধ 4টি থট মাযহাব, এর মধ্যে একটি থটের প্রতিষ্ঠাতা আপনারা জানেন, মদিনার মানুষ ছিলেন। তিনি বলতেন, আল আম্বিয়া ও আবুল বানাত, যার অর্থ হলো নবীগণ কন্যাদের বাবা। বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় আল্লাহ তাআলা মেয়ের বাবা করেছেন, ছেলের বাবা তুলনামূলক কম পাওয়া যায়। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, কিন্তু ছেলে শৈশবেই নিয়ে গেছে। 4টি সন্তান তার বড় হয়েছে, বেড়েছে, স্বাভাবিক জীবন পেয়েছে, তাদের 4 জনই কন্যা। এটা কিন্তু সাধারণ বা কাকতালীয় কোনো বিষয় নয়। অর্থাৎ আল্লাহ তাআলা নারী অধিকার সত্যিকার অর্থে তাকে দিয়ে প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তির কাণ্ডারি বানাবেন, সেজন্য তার ঘরে 4টি কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ। ছেলে সন্তান দিয়েছেন যেগুলো সবগুলো নিয়ে গেছেন, একটাকেও রাখেন। মানে তিনি নিজের কন্যার বাবা হিসাবে গর্বিত মানুষ হয়ে মক্কা এবং মদিনা সহ তখনকার পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাবেন, কিভাবে মেয়েদেরকে মমতা দিয়ে বড় করতে হয়। তার প্রতি নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ আয়তনের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারী সংশ্লিষ্ট সূরা। কিন্তু কোরআনের কোথাও সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সামারি হয়ে থাকে। তিনি সেখানে বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো, তাদের সাথে সদাচরণ করবার, তাদের অধিকারগুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে মুক্তি দেবার জন্য, তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করবার জন্য, পাতালের অতল তল থেকে তাদের মর্যাদাকে তুলে আকাশের সুউচ্চ আসনে আসীন করবার জন্য যত পদক্ষেপ নিয়েছেন, শত সহস্র গবেষণা করেও সেগুলো কোনো কুলকানা করা কঠিন হবে। তিনি যখন এই গবেষণা করেছেন তখন কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা ফ্যাশনের বিষয় হওয়া তো অনেক দূরের কথা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তিনি সেই কাজটা করেছেন। আজকের আধুনিক পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মের মানুষ
সংখ্যালঘু যারা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার দীক্ষা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষ দেয়, সভ্য পৃথিবীর সবাই দেয়, আমরাও দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কার্যক্রমগুলো মূল্যায়ন করতে হলে আমাদেরকে কিন্তু ১৫০০ বছর আগে ফিরে যেতে হবে। আমরা ২০২৫-এর পৃথিবীতে যদি তার কার্যক্রমকে মূল্যায়ন করি, এটা সঠিক মূল্যায়ন হবে না। কারণ তিনি যে সময় ছিলেন তখনকার পৃথিবীতে প্রতিপক্ষের মানুষদের প্রতি শ্রদ্ধা দেখানো বা তাদেরকে সহ্য করা, এটা তো মানুষ কল্পনা করতো না। সেই সমাজের বুকে তিনি রণাঙ্গনেও কোন ধার্মিক, কোন উপাসনালয় ইবাদতরত, উপাসনারত, সে যেই ধর্মের মানুষ হোক, তাকে আঘাত করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাবে ফরমান জারি করেছেন অফিসিয়াল, খবরদার এটা করা যাবে না। কোন কৃষি ক্ষেতে, কোন ফসলি জমিনে কোন প্রকার আক্রমণ যেন করা না হয়, তিনি নির্দেশ জারি করেছেন। আজকে যে পৃথিবীকে আমরা সভ্য দাবি করছি, আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি, সেই পৃথিবীতে বাবার সামনে, মায়ের সামনে ক্ষুধার কষ্টে কাতরাতে কাতরাতে শিশু কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে। কলোসিয়ামের গ্যালারির মতো গোটা পৃথিবী থেকে আমরা চেয়ে চেয়ে দেখছি, এরপর আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করা, এতগুলো যুদ্ধের নেতৃত্ব, এতগুলো অভিযান নেতৃত্ব দেওয়ার ইতিহাসে কোন একটা শিশুর গায়ে একটি ফুলের টোকা লেগেছে, এটা তার কোনো শত্রুও দাবি করার সুযোগ পায়নি। উহুদ যুদ্ধের একটা ছোট্ট ঘটনা না বলে পারছি না। তিনি তার তরবারি দিলেন রণাঙ্গনে, চরম অবস্থা যখন বিরাজ করছে, মুসলমানদের খারাপ সময় যাচ্ছে, তখন একজনকে সাহসিকতার দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য তাকে তার তরবারি দিয়ে বলেন, যাও, আমার তরবারি দিলাম। নবীজির তরবারি পেয়েছে, সে অনেকটা সাহসী হলেন এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে। হঠাৎ করে তার চোখে পড়লো দূরে কোথাও কেউ একজন কাউকে ধরাশয়ী করে ফেলেছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন যাকে ধরাশয়ী করা হয়েছে তিনি তারই দলের সৈনিক, তারই সহযোদ্ধা। আর ধরাশয়ী যিনি করছেন তিনি লাশের সাথে কোন একটা নির্মমতা করছেন, বিকৃতি করছেন। তখন তিনি আরো কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন যে সেই নির্মম দৃশ্য, কলিজা বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চাবানোর সে দৃশ্য। তিনি কাছে গেলেন, যে দেখলেন যে এই যে দৃশ্য যিনি করছেন একজন নারী। তিনি তরবারি বের করলেন, তাকে আঘাত করবেন, উদ্যত হলেন। কিছু দূর যে আঘাত করার আগ মুহূর্তে তিনি আবার থমকে গেলেন এবং তরবারি আবার খাপে ঢুকিয়ে তিনি পেছনে চলে আসলেন। পরবর্তী তিনি বলছিলেন যে এরকম নির্মম দৃশ্য সহযোদ্ধার প্রতি দেখার পর পৃথিবীতে কোনো মানুষের ঠিক থাকার কথা নয়। আমারও সে অবস্থা হয়েছে এবং আমি তাকে শেষ করতাম। যখনই আমার মনে হলো আমার হাতে যে তরবারি, এটা যার, তিনি কোনোদিন কোনো নারীর গায়ে টোকা দেন। এই নারী যত মন্দ কাজ করুক, অন্য কেউ তাকে শাস্তি দেখ, বাট তার তরবারি দিয়ে আমি তাকে আঘাত করতে পারি না। আজকে আমরা নারী অধিকারের কথা বলি। ১৫০০ বছর আগের পৃথিবীতে নারী হিসেবে জন্ম নেওয়াটা যখন অপরাধ ছিল, তখন নারীকে মুক্তি দিয়ে কোথায় নিয়ে গেছেন, কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ইগনোর করি বা আমাদের আলোচনা সেটা উঠে আসে না।